গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি কোথায়? আজকে চলে এসেছি কুষ্টিয়া মজমপুর গেট মুঘল হান্ডি গোস্ততে, মুঘল ই আজমে চলে এসেছি। মুঘল ই আজম বাংলা রেস্তোরাঁ, স্বাদে মুঘলের মান সেরা। তো আজকে মুঘলে আসলাম রাতের ডিনার সারতে। মাঝে কিছুদিন আমি অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে চলে আসলাম আপনার ভাবিকে নিয়ে ডিনার করতে। তো প্রথমেই আপনাদেরকে দেখাই ঘুরা ঘুরা মুরগি, তান্দুরি চিকেন ঘুরতেছে অলরেডি এখনও মেশিনের ভিতরে। এই মেশিনে ওনারা প্রতিদিন প্রায় 24টা থেকে 30টা মুরগি গ্রিল করে, আর ওইখানে চাপ বানানোর জন্য কিছু মুরগির পিস আলাদা থেকে রেখে দিছে। আলাদা করে ওখানে কিছু মুরগির রান রেখে দিছে, ওইগুলো আপনার চাপ হিসাবে ব্যবহার করে। এখানে সব হান্ডি, বিভিন্ন হান্ডি, চুইঝালের হান্ডি আছে, আরও 2-3 রকমের হান্ডি আছে। ওই ওনাদের রেসিপিটা দেখলে বুঝতে পারবো। এই দেখেন কত বড় কড়াই, কড়াইয়ের ভিতরে আপনার হচ্ছে যারা নানের সাথে আপনার চাপ খেতে যায় তাদের জন্য ভাজতেছে। আমরা ভিতরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই। ভিতরের ডেকোরেশনটা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানকার প্রায় নিয়মিত কাস্টমার বললেই চলে, প্রতিদিনই আসি। আমি আমার ভাই ব্রাদার নিয়ে, আপনার ভাবিকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আজকে ওরকম আসলাম। তো ভিতরের ডেকোরেশনটা মাশাআল্লাহ খুব সুন্দর, ফুলি এসি সিস্টেম করা আছে। এখন শীতের সময় বলে এসিটা বন্ধ রাখছে, ফ্যানটাও বন্ধ রাখছে। তো একসাথে যদি মনে করেন অনেক মানুষ খাইতে চাই, খেতে পারবে একসাথে। এখন রাত্রে ভাজির ব্যবস্থা আছে, ডাউল আছে, নিচে সবজি আছে, এখানে আরেক রকমের সবজি আছে। এটা রুই মাছ আছে, বড় বড় সাইজের রুই মাছ আছে। তার নিচে রয়েছে গরুর লাল ভুনা। এই পাশে আছে হচ্ছে আপনার স্যুপ, চিকেন স্যুপ, যেটা সকালবেলা ওনাদের মেনুতে থাকে, রাত্রেবেলাও রাখছে, অনেকে খেয়ে থাকে তাই। এখানে খাসির মাংস দেখতেছি, খাসির মাংসের রেজালা উপরে রাখছে, ভর্তা সাজায়। তো সব মিলাই বলতে যে পরিবেশটা অনেক সুন্দর। যেটা বলতে চাচ্ছিলাম, যদি ছোটোখাটো বিয়ের অ্যারেঞ্জমেন্ট বা বিভিন্ন দেখি কোম্পানির আপনার কনফারেন্সগুলো দেখি এখানে হয়ে থাকে, তো অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতেছি আমাদের খাবারের জন্য। তো আজকের মেনুতে আমরা অর্ডার করছি হচ্ছে নান আর গ্রিল, কোয়ার্টার গ্রিল আর নান অলরেডি চলে আসছে। তো ওদের মেয়নিজটা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আপনার দিয়েছে, সস দিয়েছে। ওদের গ্রিলের পিসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রাইসটাও কম, 120 টাকা করে কোয়ার্টার। তার সাথে আছে আপনার নান 45 টাকা করে, সাথে আপনার কাপ দই আছে, কাপ দইগুলো 45 টাকা করে। এ দেখেন সকাল এবং দুপুরের খাবার, সকালের নাস্তা, বিকালের নাস্তা, সব কিছুই আছে এখানে। আপনার বিফ হান্ডি আছে, সরিষার তেলের বিফ চুইঝাল আছে, মাটন ভুনা আছে, চিকেন রেজালা আছে, বিফ ভুনা আছে, বিভিন্ন ধরনের আছে, মাছের সহ। এখানে বিকালে আছে পরোটা, সকালের নাস্তা আছে পরোটা আছে, নেহারি আছে, ছোলার ডাল, ডিম ভাজি, রুটি, খিচুড়ি, বিফ ভুনা। রাতের খাবার যেটা বলা হয় বিকালের নাস্তা হিসেবে ওনারা ধরছে, গ্রিল চিকেন আছে, চিকেন মশলা চাপ আছে, বিফ নেহারি আছে, বিফ মশলা চাপ আছে। এর পাশাপাশি ওনাদের হচ্ছে মোগল স্পেশাল বিফ বিরিয়ানি আছে, মোরগ পোলাও আছে। আসলে অনেক কিছু পরে শেষ করতে পারবো না, এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা স্টার্ট দিলাম। তো আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর মানে আমি যেখানেই যাই বাসাইকৃত সিলেকশন খাবারগুলাই খাই, সিলেক্টেড আমার যেগুলো পছন্দ বা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আশা করা যায় আপনারা কোনো ব্যাড কমেন্টস করবেন না বা ব্যাড কোনো রিভিউ দিবেন না। তো আমি আমার অফিস শেষ করে মনে করলাম যে যাই, অনেক দিন বাইরে খাওয়া হয় না, মাঝে আমি অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও করা হয়নি, তাই আপনার ভাবিকে নিয়ে চলে আসলাম। মাংসের টেস্টটাও খুব সুন্দর ছিল এবং পরিপূর্ণভাবে যতগুলা যা মশলা ব্যবহার করে মশলাগুলা পরিপূর্ণভাবে ছিল গ্রিলের ভিতরে। কিন্তু মেয়োনেজটা খুব মিস করতেছিলাম, এই জন্য সস দিয়ে ট্রাই করতেছিলাম। তার পাশাপাশি একটা দইও নিয়েছিলাম, একটা কাপ দই 45 টাকা করে। কাপ দইটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এক কথায় বলা যায় আপনার 120 আর 45, 165 টাকা কিন্তু আপনার রাতের খাবার হিসাবে আলহামদুলিল্লাহ অনেকটাই সাশ্রয়ী একটা খাবারের বাজেট। আপনারা যদি আসে ট্রাই করেন, আশা করা যায় সকলেরই অনেক ভালো লাগবে। তো আপনার ভাবি ভিডিও করতেছিল, আমি খাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো লাগছে, এনাদের সার্ভিসটাও খুব সুন্দর। তো খেতে খেতে হঠাৎই মনে হলো যে দইয়ের রিভিউটাও দেই।
ওনারা বারবার এসে জিজ্ঞেস করছে স্যার কোনো কিছু লাগবে কিনা। দইয়ের টেস্টটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, হয়তো বা বগুড়ার দইয়ের মতো অতটা টেস্টি হবে না, বাট উপরে যে পরিমাণে সর পড়ছে এবং কালারটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন একটা অন্যরকম ভাইবস আছে দইয়ের ভিতরে, এবং এক্সেস কোনো চিনির ব্যবহার করে নাই, এবং মোটামুটি বলা যায় এক কথায় আপনার 10 আউট অফ 9, 10-এ 9 বলার মতো।